পাক্কা হয়ে গিয়েছিল। হে আল্লাহ, কি সর্বনাশা ঝড় তুমি পাঠালে। আজ মনে হচ্ছে আর বুঝি ঘরে ফেরা হবে না। কিন্তু ঘরে ফিরেই বা কি হবে? সেই তো অন্ধকার, শূন্য ঘর। একটা সন্তান যদি থাকতো, তাহলে অন্তত কেউ একজন আমাকে আব্বা বলে ডাকতো। জীবনের এই শূন্যতাটাই বুকে বড় বাজে। ঠিক তখনই বিদ্যুতের তীব্র আলোয় করিমের চোখ আটকে গেল নদীর বুকে ভেসে আসা একটা ভাসমান ঝুড়ির দিকে। ঢেউয়ের তালে তালে ঝুড়িটা যেন ডুবছে আর ভাসছে, আর তার ভেতর থেকে ভেসে আসছে এক নবজাতকের ক্ষীণ করুণ কান্নার আওয়াজ। ওটা কি? একটা ঝুড়ি? আর ভেতরে ভেতরে তো দুধের বাচ্চার কান্না। হে আল্লাহ, এই কাল রাত্রিতে কোনো পাষাণ একটা ফুলের মতো শিশুকে নদীতে ভাসিয়ে দিল। না না, দেরি করলে চলবে না। দাঁড়া বাছা, আমি আসছি। এই করিম বেঁচে থাকতে তোকে আমি মরতে দেব না। জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল স্রোতের সাথে যুদ্ধ করে করিম সেই ঝুড়ির কাছে পৌঁছায়। ভেজা কাপা কাপা হাতে ঝুড়িটা সে ডিঙিতে তুলে নেয়। ভেতরে শুয়ে আছে এক ফুটফুটে নবজাতক কন্যা। ঠান্ডায় নীল হয়ে কাঁপছে, গলায় ঝুলছে একটা ছোট্ট সোনার লকেট। আহারে, কি মিষ্টি মুখখানা। কোন নিষ্ঠুর তোকে এই জলে ভাসিয়ে দিল রে মা। তোর কান্না শুনে তো পাথরও গলে যাবে, কিন্তু আজ থেকে তোর আর কোনো ভয় নেই। আল্লাহ নিজে তোকে আমার এই শূন্য করে তুলে দিয়েছেন। আজ থেকে আমিই তোর আব্বা, আমিই তোর আম্মা। করিম শিশুটিকে ভেজা চাদরে জড়িয়ে বুকে তুলে নিল। বহুদিনের শূন্য হৃদয় যেন মুহূর্তেই ভরে গেল। সে শিশুটির নাম রাখল নুরি, তার জীবনে আল্লাহর পাঠানো এক টুকরো আলো। দেখতে দেখতে 16 বছর কেটে গেল। ছোট্ট নুরি আজ সুন্দর ও ভদ্র এক তরুণী। গরিব ঘরে অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। করিম নিজে কষ্ট করে মেয়ের সব চাহিদা পূরণ করত। আব্বা, আজ আবার তুমি নিজে না খেয়ে সব মাছ বাজারে বেচে দিয়েছো, তাই না? আমার জন্য এত সুন্দর জামা এনেছো, অথচ নিজের গায়ের ছেঁড়া গামছাটা পর্যন্ত বদলাওনি। আমি কিন্তু এবার সত্যিই রাগ করব আব্বা। আরে পাগলি মেয়ে, রাগ করিস না। তোকে নতুন জামায় রাজকন্যার মতো দেখলে আমার পেট এমনিই ভরে যায়। তুই একবার হাসলে আমার সারাদিনের সব ক্লান্তি কোথায় যেন উবে যায়। তুই তো আমার রাজরানী, আমার চোখের মণি। তুমি জানো আব্বা, ছোটবেলায় যখন আমার খুব জ্বর হতো, তুমি সারা রাত না ঘুমিয়ে আমার মাথায় জলপট্টি দিতে। কত রাত তুমি আমাকে বুকে নিয়ে নদীর পাড়ে হেঁটেছ যাতে আমি ঘুমিয়ে পড়ি। আমি সব মনে রেখেছি আব্বা। তুমি দুনিয়ার সবচেয়ে ভালো আব্বা। ও সব তো আব্বার কর্তব্য রে মা। সন্তানের জন্য এইটুকু না করলে কি আব্বা হওয়া যায়? আল্লাহর কাছে আমার একটাই দোয়া, এই দুনিয়াতেও আর ওই জান্নাতেও আমি যেন চিরকাল তোমারই মেয়ে হয়ে থাকি। গ্রামের অনেকে করিমের এই মেয়াদর দেখে মুখ টিপে হাসত। কেউ কেউ আবার কটু কথাও শোনাতো। ও করিম, তুই তো এখনো জোয়ান মানুষ, আবার একটা বিয়ে থা কর, নিজে সংসার পাত। পরের ঘরের একটা মেয়েকে এত আদরে মানুষ করে শেষে কি পাবি শুনি? নিজের রক্তের তো কেউ নেই তোর, এত মায়া বাড়িয়ে লাভ কি? রক্তের সম্পর্ক দিয়ে কি হয় গো বুবু? আমার নুরি আমার নিজের পেটের সন্তান না হোক, ও আমার হৃদয়ের টুকরো। আব্বা আম্মা সেই সেই যে বুকে আগলে রাখে, না খেয়ে খাওয়ায়, বিপদে ঢাল হয়ে দাঁড়ায়। শুধু জন্ম দেওয়াটাই তো সব নয় গো। করিমের সহজ কথায় গ্রামের লোক অবাক হতো, কিন্তু কেউ জানতো না নুরির জন্মের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, যা একদিন পুরো গ্রামকে নাড়িয়ে দেবে। এদিকে জমিদার ইব্রাহিম চৌধুরীর প্রাসাদে নেমে এসেছিল দুঃখের ছায়া। ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু সুখ ছিল না। তার 2 ছেলে মারা গেছে, আর তিনি নিজেও এক অদ্ভুত রোগে শয্যাশায়ী। বংশের বাতি জ্বালানোর আর কেউ বাকি নেই। জোহরা, আমার শরীরটা যেন ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে। 2 ছেলেকে অকালে হারালাম, এখন আমিও বুঝে চললাম এত বড় জমিদারি, কিন্তু এর উত্তরাধিকারী আর কেউ রইল না। বলতো, আমাদের কপালে এত দুঃখ কেন? কোনো পাপে আমরা এমন শাস্তি পাচ্ছি? চুপ করো তো, অমন অলক্ষণে কথা মুখে এনো না।
কোনো বড় পীর ফকির ডেকে এনে একটা দোয়া তাবিজ করালেই সব ঠিক হয়ে যাবে। আল্লাহ কি আমাদের মতো বড় বংশের ওপর চিরকাল মুখ ফিরিয়ে থাকবেন? ঠিক সেই সময় প্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন এক রহস্যময় দরবেশ বাবা। তার শরীর থেকে এক অদ্ভুত জ্যোতি ঠিকরে বেরোচ্ছে, আর চোখে যেন ত্রিকাল দেখার দৃষ্টি। তোমাদের এই দুঃখ কোনো সাধারণ দুঃখ নয় জমিদার গিন্নি, এ হলো এক ভয়ঙ্কর পাপের শাস্তি। আজ থেকে ঠিক 16 বছর আগে এক ঝড়ের রাতে এই বাড়িতেই এক কন্যা সন্তান জন্মেছিল, কিন্তু এক ভণ্ড গণকের কুমন্ত্রণায় ভয় পেয়ে সেই নিষ্পাপ দুধের শিশুকে একটা ঝুড়িতে ভরে পদ্মার উত্তাল জলে মূর্তে ভাসিয়ে দেওয়া হয়েছিল। মনে পড়ে? আপনি আপনি এ কথা কি করে জানলেন? কেউ তো জানে না। ওই গণক যে বলেছিল মেয়েটা অলক্ষণে, ও নাকি বড় হয়ে এই বংশের সর্বনাশ ডেকে আনবে। আমি তো শুধু আমার সংসার বাঁচাতে চেয়েছিলাম। সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। যে মেয়ে এই বংশের একমাত্র মঙ্গল আর আলো হয়ে আসতে পারত, ভয় আর কুসংস্কারে অন্ধ হয়ে তুমি তাকেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। সেই নিষ্পাপ শিশুর বদদোয়াতেই আজ তোমাদের বংশ একে একে নিভে যাচ্ছে। কিন্তু জেনে রাখো, সেই মেয়ে আজও বেঁচে আছে। বেঁচে আছে? আমার মেয়ে বেঁচে আছে? বাবা, আপনি দয়া করে বলুন সে কোথায় আছে। আমি তাকে ফিরিয়ে আনতে চাই। আমার এই শেষ বয়সে আমি অন্তত একবার আমার নিজের সন্তানের মুখটা দেখতে চাই, তাকে বুকে জড়িয়ে ধরতে চাই। সেই গ্রামেই আছে, খুব কাছেই। তবে মনে রেখো ইব্রাহিম, শুধু রক্তের টানে বা প্রয়োজনে নয়, যদি সত্যিকারের অনুতাপ আর নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে তাকে আপন করতে পারো, একমাত্র তবেই এই বিপদ কাটবে। আর যদি আবার কোনো স্বার্থ বা পাপ মনে আনো, তবে এর ফল আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। এই কথা বলে দরবেশ বাবা যেমন হঠাৎ এসেছিলেন তেমনই মিলিয়ে গেলেন। ইব্রাহিমের চোখে অনুতাপের জল, আর জহুরার মনে জেগে উঠল স্বার্থের নতুন হিসেব। জমিদারের ধূর্ত নায়েব মুক্তার এমন সুযোগেরই অপেক্ষায় ছিল। দরবেশের কথা শুনে সে গোপনে গ্রাম জুড়ে খোঁজ শুরু করল, কোন ঘরে 16 বছরের পালিতা মেয়ে আছে। জমিদারের নিজের তো আর কোনো উত্তরাধিকারী নেই। যদি এই হারানো মেয়েকে আমি খুঁজে বের করে এই বাড়িতে ফিরিয়ে আনি, তবে আমার নিজের ছেলের সাথে ওর বিয়ে দিয়ে এই গোটা জমিদারিটাই আমি একদিন গিলে খাবো। বাহ, এ তো আমার সামনে সোনার খনি খুলে যাচ্ছে। আমাকে যে করেই হোক ওই মেয়েকে খুঁজে বের করতেই হবে। খোঁজ নিতে নিতে মুক্তার একদিন পৌঁছে যায় নদীর ধারে করিমের সেই ভাঙা কুড়ে ঘরের কাছে। দূর থেকে কলসি কাখে জল নিতে আসা নুরিকে দেখেই তার চোখ চকচক করে ওঠে, আর নুরির গলায় ঝোলানো সেই পুরনো সোনার লকেটটা তার শকুনের মতো নজর এড়ায় না। ওই লকেট, ওটা তো একদম জমিদার বংশের চিহ্ন। ওই একই নকশা তো জমিদারের সিন্ধুকেও দেখেছি। তার মানে এই গরিব মাঝির মেয়েই জমিদারের সেই হারিয়ে যাওয়া কন্যা। পেয়ে গেছি, আজ আমার কপাল সত্যিই খুলে গেল। খবরটা নিয়ে মুক্তা ছুটে যায় জমিদার গিন্নি জহুরার কাছে। সব শুনে জহুরার মুখে ফুটে ওঠে এক ধূর্ত ঠান্ডা হাসি। তাহলে আমার মেয়ে এতগুলো বছর একটা নীচ মাঝির ঘরে মানুষ হয়েছে? ছি ছি, কি লজ্জার কথা। লোকে জানলে মুখ দেখানো যাবে না। কিন্তু যাই হোক, এখন তো ওই মেয়ে আমার বংশরক্ষার একমাত্র উপায়। ওকে যেভাবেই হোক এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। আর ওই মাঝিটার কি হবে গিন্নিমা? ওই মাঝি, ওই কলঙ্কের দাগটাকে মোছার ব্যবস্থা পরে ভেবে দেখা যাবে মুক্তার। আগে মেয়েটা ঘরে আসুক। পরদিন সকালবেলা জমিদার ইব্রাহিম সদল বলে এসে হাজির হন করিমের সেই ছোট্ট কুড়ে ঘরের সামনে। বড় বড় লোকজন, পাইক বরকন্দাজ দেখে করিমের বুকটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। করিম, তোমাকে একটা কঠিন সত্যি বলতে এসেছি। তোমার ঘরের ওই মেয়েটি আসলে আমার হারিয়ে যাওয়া কন্যা। 16 বছর আগে এক ঝড়ের রাতে সে নদীতে ভেসে গিয়েছিল। আজ আমি আমার সেই মেয়েকে ফিরিয়ে নিতে এসেছি। না না, এ হতে পারে না জমিদার সাহেব। নুরি আমার মেয়ে।
আমি ওকে নদীর মরণ স্রোত থেকে নিজের প্রাণ বাজি রেখে তুলে এনেছি। এতগুলো বছর বুকের রক্ত জল করে মানুষ করেছি। আপনি আজ এসে ওকে নিয়ে যাবেন? আমার এই বুক থেকে আমার হৃদয়টাকে টেনে ছিঁড়ে নিয়ে যাবেন? দেখো মাঝি, বেশি বাড়াবাড়ি করো না। ও জমিদারের রক্ত, ওকে জমিদার বাড়িতেই মানায়। তোমার এই ছেঁড়াকে কি আর রাজকন্যা মানুষ হয়? ওর সত্যিকারের ভালো যদি চাও তাহলে নিজে থেকেই ওকে ছেড়ে দাও। আব্বা, এসব আমি কি শুনছি? আমি তোমার মেয়ে, আর কারো নয়। আমি এই ঘর, এই আব্বাকে ছেড়ে কোথাও যাব না। আমি এক মুহূর্ত তোমাকে ছেড়ে থাকতে পারবো না আব্বা। করিমের দুই চোখ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ে। সে জানে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবলে এখন নিজের বুক ফাটা কষ্টের কথা ভাবা পাপ। মা নুরি, আমার সোনা মা, শোন, এনারাই তোর আসল জন্মদাতা মা বাবা। জমিদার বাড়িতে গেলে তুই রাজরানীর মতো থাকবি। যে সুখ আমি গরিব আব্বা তোকে কোনোদিন দিতে পারিনি। তুই চলে যা মা, তোর সুখেই তো আমার সব সুখ লুকিয়ে আছে। কিন্তু আব্বা, তোমাকে ছেড়ে। কোনো কিন্তু নয় মা, এ আব্বার শুধু একটা কথা রাখ, তুই গিয়ে একবার দেখ। যদি ভালো না লাগে, মনে রাখিস এই কুড়ে ঘরের দরজা তোর জন্য জীবনের শেষ দিন পর্যন্ত খোলা থাকবে। ভারী পায়ে ভারী মনে নুরি জমিদার বাড়ির দিকে রওনা দেয়। বারবার পিছন ফিরে সে দেখছিল দাতার আব্বাকে, যে শূন্য দৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে আছে, যতক্ষণ না মেয়ে চোখের আড়াল হয়ে যায়। আমার আব্বার মুখটা শুকিয়ে গেছে। যে মানুষটা সারা জীবন না খেয়ে আমাকে মানুষ করলো, আজ আমি তাকেই একা ফেলে যাচ্ছি। এরা আমার জন্মদাতা মা বাবা হতে পারে, কিন্তু আমার আসল আব্বা তো ওই করিম, যে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। তবু আব্বার কথা রাখতে আজ আমাকে যেতেই হবে। বিশাল জমিদার বাড়িতে পা রেখে নুরি দেখে চারদিকে সোনার উপর জৌলুস, দামি দামি আসবাব, সারি সারি দাসদাসী। কিন্তু এত কিছুর মাঝেও কোথাও সেই ভালোবাসার এক ফোঁটা উষ্ণতা নেই। জোহরা তাকে মেয়ের মতো নয়, এক প্রয়োজনীয় জিনিসের মতো মেপে মেপে দেখছিল। শোনো মেয়ে, এবার থেকে একটু ভদ্রভাবে জমিদার বাড়ির নিয়ম মেনে চলতে শেখো। ওই মাঝির ঘরের গরিবি আদব কায়দা এখানে চলবে না। আর হ্যাঁ, ভুলেও কাউকে মুখ ফসকে বলবে না যে তুমি একটা মাঝির ঘরে মানুষ হয়েছ। বড় লজ্জার কথা ওটা। লজ্জা? আমার করিম আব্বা গরিব হতে পারেন, কিন্তু তার মনটা এই গোটা প্রাসাদের সমস্ত সোনার চেয়েও অনেক বড়। ওনাকে নিয়ে লজ্জা করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ওটাই আমার সবচেয়ে বড় গর্ব। রাত নামে, নরম তুলোর বিছানা, রেশমি চাদর। তবু নুরির চোখে ঘুম নেই। সে জানলার ধারে বসে দূরের সেই নদীর দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলে। এই নরম বিছানায় শুয়েও আমার ঘুম আসছে না, অথচ আব্বার সেই শক্ত মাটির মেঝে ছেতে ছেঁড়া কাঁথায় শুয়ে আমি কত শান্তিতে ঘুমোতাম। আব্বা এখন কি করছে? নিশ্চয়ই আমার কথা ভেবে না খেয়ে বসে আছে। এই সোনার খাঁচায় আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আমার আব্বার কাছে ফিরে যেতে চাই। ইব্রাহিম অবশ্য মেয়েটিকে দেখে দিন দিন অনুতাপে ভেঙে পড়ছিলেন। মেয়ের মায়া ভরা মুখের দিকে তাকালেই তার বুকটা মুচড়ে উঠত। কি মায়াবী মুখ আমার মেয়ের! অথচ এই নিষ্পাপ মেয়েকেই একদিন আমরা ভয়ে কুসংস্কারে মরতে পাঠিয়েছিলাম। আল্লাহ কি আমাদের এই পাপ কোনোদিন ক্ষমা করবেন? এই মেয়ের একটু ভালোবাসা পেলে আমি শান্তিতে চোখ বুঝতে পারতাম, কিন্তু জোহরার মন তো আজও বদলায়নি। এর কয়েকদিন পর এক গভীর রাতে জোহরা আর নায়েব মুক্তার গোপনে এক ঘরে দরজা বন্ধ করে সলা পরামর্শ করছিল। গিন্নিমা, একটা বড় সমস্যা থেকে গেছে। ওই মাঝি করিম যতদিন বেঁচে আছে ততদিন গোটা গ্রাম জানবে যে জমিদারের আদরের মেয়ে একটা ছোট লোক মাঝির ঘরে মানুষ হয়েছে। এ যে আপনাদের বংশের চিরকালের কলঙ্ক। তার ওপর নুরির মনটাও বারবার ওই মাঝির দিকেই ছুটে যাচ্ছে। ও তো এখানে মন বসাতেই পারছে না। তুমি একদম ঠিক কথা বলেছ মুক্তার। ওই মাঝিটাকে এবার চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। ও যতদিন বেঁচে আছে ততদিন আমার মেয়ে পুরোপুরি আমার হবে না।
আর আমাদের সমাজের সম্মানও বাঁচবে না। তাহলে এক কাজ করি গিন্নিমা, কাল কোনো একটা ছুতোয় ওই মাঝিকে গ্রাম থেকে অনেক দূরে গভীর জঙ্গলে ডেকে নিয়ে যাই, আর সেখানেই কাজটা সেরে ফেলি। তারপর লাশটা ওখানেই ফেলে আসবো। সবাই ভাববে জঙ্গলে হিংস্র জানোয়ারে কিংবা সাপে কেটে মেরে ফেলেছে। কাকপক্ষীও টের পাবে না, কেউ সন্দেহও করবে না। খুব ভালো বুদ্ধি। আর ওই মাঝি মরে গেলে নুরির শেষ টানটুকুও কেটে যাবে। তখন তোমার ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দিলেই এই গোটা জমিদারি আমাদের হাতের মুঠোয় থাকবে। ব্যাস, সব কাটা একেবারে পরিষ্কার। লোভ আর অহংকারে অন্ধ হয়ে তারা ভুলেই গিয়েছিল আল্লাহ উপর থেকে সব দেখছেন। আর সেই রাতে ভাগ্য তাদের জন্য সাজিয়ে রেখেছিল এক অন্য খেলা। সেই বন্ধ ঘরের দরজার ঠিক বাইরে এসে দাঁড়িয়েছিল নুরি। শুনতে শুনতে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, সারা শরীর কাঁপতে থাকে। হে আল্লাহ, এ আমি কি শুনছি? এরা আমার আব্বাকে, আমার করিম আব্বাকে খুন করা ষড়যন্ত্র করছে, শুধু সমাজে নিজেদের মিথ্যে সম্মান বাঁচাতে আর এই জমিদারি গিলতে। আর আমার এই জন্মদাত্রী মা, যে 16 বছর আগে আমাকেই মরতে নদীতে ভাসিয়ে দিয়েছিল, আজ সেই আমার পালক আব্বাকেও মারতে চায়। এ আবার কেমন রক্তের সম্পর্ক! ছি! যে আব্বা আমাকে নিজের বুকের রক্ত দিয়ে বড় করেছে, তাকে আমি কিছুতেই মরতে দিব না। যেভাবেই হোক আজ রাতেই আমাকে আব্বার কাছে পৌঁছাতে হবে। নুরি আর এক মুহূর্ত দেরি করে না। কাউকে কিছু না জানিয়ে অন্ধকারেই সে প্রাসাদের পেছনে ছোট দরজা দিয়ে বেরিয়ে করিমের কুঁড়ে ঘরের দিকে প্রাণপণে দৌড় লাগায়। আব্বা, তুমি একটু অপেক্ষা করো, তোমার নুরি আসছে। ওরা তোমার কোনো ক্ষতি করার আগেই আমাকে তোমার কাছে পৌঁছাতেই হবে। হে আল্লাহ, তুমি আমার আব্বাকে রক্ষা করো। ছুটতে ছুটতে পথের মাঝখানে হঠাৎ নুরির সামনে এসে দাঁড়ান সেই রহস্যময় দরবেশ বাবা। দাঁড়াও মা, ভয় পেও না। তুমি আজ সত্যকে চিনে নিয়েছ, আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যে তোমাকে জন্ম দিয়েও নদীতে মরতে ভাসিয়েছিল, আর যে তোমাকে নদী থেকে তুলে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসলো। এই দুজনের মধ্যে কে তোমার আসল মা বাবা, তা তুমি আজ নিজের চোখে চিনে নিয়েছ। হ্যাঁ বাবা, আমি বুঝে গেছি। শুধু রক্ত দিয়ে কেউ মা বাবা হয় না। যে আগলে রাখে, যে সন্তানের জন্য নিজে সব ত্যাগ করে, সেই আসল মা বাবা। আমার একমাত্র আব্বা ওই করিম। বাবা, আপনি আমাকে পথ দেখান। আমি কিভাবে আমার আব্বাকে এই বিপদ থেকে বাঁচাবো? তুমি একটু ভয় পেও না মা। পাপীর পাপ একদিন তাকে নিজেই গিলে খায়। এটাই আল্লাহর চিরন্তন নিয়ম। যে গর্ত অন্যের জন্য খোঁড়া হয়, খোদকারীকেই একদিন সেই গর্তে পড়তে হয়। তুমি শুধু সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে দাঁড়াও। অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে সত্যকে সবার সামনে তুলে ধরো। বাকিটা আল্লাহ নিজে সামলে নেবেন। যাও মা, দেরি করো না, তোমার আব্বার কাছে যাও। দরবেশ বাবার এই কথায় নুরির ভেতরে এক অদ্ভুত সাহস আর শক্তি ভর করে। সে চোখের জল মুছে আবার নতুন উদ্যমে কুঁড়ে ঘরের দিকে দৌড়ে শুরু করে। ওদিকে নায়েব মুক্তার ততক্ষণে মিথ্যে কথা বলে করিমকে গ্রাম থেকে অনেক দূরে গভীর জঙ্গলের পথে নিয়ে চলে এসেছে। ও করিম, আর একটু এগিয়ে চলো। তোর মেয়ে নুরি নাকি খুব অসুস্থ, বারবার তোকে দেখতে চাইছে। ও এখন এই জঙ্গলের ওপারে আমাদের এক লোকের ঘরে আছে। তাড়াতাড়ি চলো, দেরি করিস না। সত্যি বলছো নায়েব মশাই? আমার নুরি অসুস্থ? আমার মেয়েটা? চলো চলো, এক্ষুনি চলো। আমার মেয়েকে এক নজর দেখার জন্য এই প্রাণটা ছটফট করছে। ও ছাড়া যে আমার এই দুনিয়ায় আর কেউ নেই। মেয়ের চিন্তায় আত্মহারা করিম কিছু বুঝে ওঠার আগেই জঙ্গলের আরো গভীরে চলে আসে। হঠাৎ মুক্তার আর তার সঙ্গী গুন্ডারা তাদের আসল হিংস্র রূপ দেখায়, পথ আটকে দাঁড়ায়। ওরে বোকা, নুরি অসুস্থ নয়, আর তোকে কেউ ডাকেওনি। তোকে এই গভীর জঙ্গলে চিরতরে শেষ করে দেওয়ার জন্যই এখানে টেনে আনা হয়েছে। তুই বেঁচে থাকলে যে জমিদার বংশের কলঙ্ক চাপা থাকে না। লোকে ভাববে জঙ্গলের জানোয়ারে তোকে খেয়েছে। আজই তোর শেষ দিন। এ তোমরা কি বলছো? আমি তো একটা নিরীহ গরিব মাঝি, কারো কোনো ক্ষতি করিনি। আমাকে মেরে তোমাদের কি লাভ? আল্লাহ এত বড় অন্যায় কিছুতেই সইবেন না। আমার মেয়ের কি হবে?
ঠিক সেই বিপদের মুহূর্তে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে পৌঁছায় নুরি। গুন্ডাদের মাঝে নিজের অসহায় আব্বাকে দেখে সে এক মুহূর্তও না ভেবে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, খবরদার! আমার আব্বার গায়ে একটা আঁচড়ও দিলে আমি কিন্তু এক্ষুনি গোটা গ্রামকে জড়ো করে ফেলবো। এই অন্যায় আমি কিছুতেই হতে দেব না। নুরির সেই তীব্র চিৎকার আর হট্টগোল শুনে জঙ্গলের ধারে কাঠ কুড়োতে আসা গ্রামের লোকজন ঠন নিয়ে ছুটে আসে। আগে থেকে মেয়েকে খুঁজতে বেরোনো অসুস্থ জমিদার ইব্রাহিমও কোনো মতে শরীর টেনে সেখানে এসে হাজির হন। কি হচ্ছে এখানে? মুক্তার, তুমি এই অসহায় গরিব মাঝিকে খুন করতে চাইছো? আর জোহরা, এর পেছনেও কি তোমার নোংরা ষড়যন্ত্র লুকিয়ে আছে? সত্যি করে বলো। হ্যাঁ বাবা, না, আমি আপনাকে আর আব্বা বলে ডাকবো না। আপনারা আমার জন্মদাতা হতে পারেন, কিন্তু আপনারা কোনোদিন আমার মা বাবা ছিলেন না। যিনি 16 বছর আগে এক নিষ্পাপ শিশুকে মরতে নদীতে ভাসিয়েছিলেন, আজ তিনি নিজের স্বার্থে আমার পালক আব্বাকে খুন করতে পাঠিয়েছেন, শুধু মিথ্যে সম্মান আর সম্পত্তির লোভে। চুপ কর বেয়াদব মেয়ে, আমি তোর গর্ভধারিণী মা। আমার মুখে মুখে কথা বলিস তুই? যে মা নিজের নারী ছেঁড়া নিষ্পাপ সন্তানকে মৃত্যুর স্রোতে ভাসিয়ে দিতে পারে, সে মা নয়, সে এক পাষাণ, এক কসাই। আর আমার এই করিম আব্বা, যিনি নিজে না খেয়ে ছেঁড়া কাপড় পরে আমাকে রাজকন্যার মতো মানুষ করেছেন, আজ আপনারা তাকেই খুন করতে এসেছেন। আমি আপনাদের সব কথা নিজের কানে শুনে ফেলেছি। আজ এই গোটা গ্রাম আপনাদের আসল চেহারাটা দেখুক। চারপাশে জড়ো হওয়া গ্রামবাসীরা সব শুনে হতবাক হয়ে যায়। ধিক্কারে ঘৃণায় তারা মুখ ফিরিয়ে নেয় জোহরা আর মুক্তারের দিক থেকে। ধরা পড়ে গিয়ে মুক্তার আর জোহরার মুখ ভয়ে আর লজ্জায় কালো হয়ে যায়। সবার সামনে ধরা পড়ে গিয়ে দিশেহারা মুক্তার প্রাণ বাঁচাতে অন্ধকার জঙ্গলের আরো গভীরে দৌড় লাগায়, কিন্তু আতঙ্কে অন্ধকারে পথ চিনতে না পেরে সে গিয়ে পড়ে এক ঝোপের ভেতর। আর ঠিক সেখানে অত পেতেছিল জঙ্গলের সেই হিংস্র বিপদ, যার ভয় দেখিয়ে সে করিমকে মারতে এনেছিল। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! সাপে কামড়েছে আমাকে। আমার সব লোভের শাস্তি আমি পাচ্ছি। কেউ আমাকে বাঁচাও! কিন্তু সেই গভীর জঙ্গলে তাকে বাঁচানোর কেউ ছিল না। যে জঙ্গলে জানোয়ারের নাম করে সে নিরীহ করিমকে মারতে এনেছিল, সেই জঙ্গলই আজ তার প্রাণ কেড়ে নিল। নিজের পাতা ফাঁদেই মুক্তার চিরতরে শেষ হয়ে গেল। এই হলো পাপের ফল। এদিকে গ্রামবাসী তীব্র ধিক্কারে আর ঘৃণায় জোহরা আর মাথা তুলে দাঁড়াতে পারে না। আমি পাপী, আমি এই দুনিয়ার সবচেয়ে বড় পাপী। লোভ আর কুসংস্কারে অন্ধ হয়ে আমি একদিন নিজের পেটের মেয়েকে মরতে পাঠিয়েছিলাম, আর আজ ফেরেশতার মতো এক মানুষকে খুন করতে এসেছিলাম। হে আল্লাহ, তুমি আমাকে কখনো ক্ষমা করো না। এই ঘৃণা, এই অপমানই আমার প্রাপ্য শাস্তি। জোহরার সেই আজীবনের অহংকার, সে মিথ্যে সম্মান, সব এক নিমেষে ধুলোয় মিশে গেল। সেদিনের পর থেকে গ্রামের সবাই তাকে ঘৃণা করতে লাগলো। কেউ তার ছায়াও মারাত না। নিজের পাপের অসহ্য বোঝা মাথায় নিয়ে সে এক জীবনমিতের মতো বাকি জীবনটা যন্ত্রণায় কাটাতে বাধ্য হলো। করিম ভাই, আমাকে ক্ষমা করে দিও। আমরা জন্ম দিয়েও মা বাবা হতে পারিনি, আর তুমি জন্ম না দিয়েও পরম পিতা হয়ে উঠেছ। তুমি প্রকৃত আব্বা। আমার এই মেয়েটাকে তুমি বুকে আগলে রেখো। আমার আর জীবনে কিছু চাওয়ার নেই। জমিদার সাহেব, এ আপনি কি বলছেন? সন্তানের ওপর প্রথম অধিকার তো তার জন্মদাতার। আমি তো একটা গরিব মাঝি, আমি কি করে? না আব্বা, অধিকার কখনো রক্তের হয় না, অধিকার হয় ভালোবাসার। যে আমাকে নদীর মরণ স্রোত থেকে তুলে এনে নিজের বুকে আগলে রেখেছ, যে আমার জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়েছে, সেই তুমিই আমার একমাত্র আব্বা। আমি কোনো জমিদারি চাই না, কোনো সোনার প্রাসাদ চাই না। আমি শুধু তোমার সেই ছোট্ট কুঁড়ে ঘরটাই চাই, যেখানে অভাব আছে কিন্তু এক আকাশ ভালোবাসা আছে। তোর এই সিদ্ধান্তই সঠিক মা। আমি আজ বুঝলাম, ধন সম্পত্তি সোনাদানা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না। তুই করিমের কাছেই থাক। আমি আমার সমস্ত সম্পত্তির একটা বড় অংশ তোদের দুজনের নামে লিখে দিলাম। কোনো দয়া হিসেবে নয়, এক অপরাধী পিতার শেষ কাফফারা হিসেবে। নুরিয়া নিজেকে সামলাতে পারে না
আব্বা আর মেয়ের সেই পবিত্র মিলন দেখে উপস্থিত প্রতিটি মানুষের চোখ জলে ভরে আসে। মারে, আমার সোনা নুরি, আমি তো ভেবেছিলাম তোকে বুঝে চিরতরে হারিয়ে ফেললাম। আল্লাহ আজ আমার এই ভাঙা বুকটা আবার ভরিয়ে দিলেন। আমার আর কিচ্ছু চাই না। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না আব্বা। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার কাছেই থাকব। এই দুনিয়াতেও আর জান্নাতেও আমি যেন শুধু তোমারই মেয়ে হয়ে থাকি। সেই দিনের পর থেকে করিম আর নুরি সেই নদীর ধারে ছোট্ট কুঁড়ে ঘরেই পরম সুখে আর শান্তিতে দিন কাটাতে লাগলো। ইব্রাহিমের দেওয়া সম্পত্তি দিয়ে করিম আর কোনো বিলাসিতা করল না, বরং সেই টাকায় সে গ্রামের গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ালো। লোভী মুখ তার নিজের পাপের ফলে সেই জঙ্গলেই শেষ হলো, আর অহংকারী জোহরা সারা জীবন অনুশোচনার আগুনে পুড়তে থাকল। অন্যদিকে সততা, ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসার জয় হল। গোটা গ্রামের সামনে চিরকালের মতো প্রমাণ হয়ে গেল, রক্তের সম্পর্কের চেয়ে ভালোবাসা আর ত্যাগের বন্ধন অনেক অনেক বড়। এই গল্প আমাদের শেখায়, শুধু জন্ম দিলেই কেউ মা বাবা হয় না। যে আগলে রাখে, ত্যাগ করে আর নিঃস্বার্থ ভালোবাসা দেয়, সেই প্রকৃত পিতামাতা। লোভ, অহংকার আর কৃতঘ্নতা একদিন মানুষকে তার নিজের পাতা ফাঁদেই ধ্বংস করে দেয়, আর সত্য আর ভালোবাসার জয় চিরকাল অনিবার্য। বন্ধুরা, তোমরাও কি চাও আমাদের গল্পের চরিত্রগুলো তোমাদের নামেই হোক? তাহলে চটপট কমেন্টে জানাও আজকের গল্পটা কেমন লাগলো, আর সাথে নিজের নামটা লিখে দিও। কে জানে, হয়তো তুমিই হতে পারো আমাদের পরের গল্পের মেইন ক্যারেক্টার। আর এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার নামের গল্পগুলো খুব সহজেই দেখতে পাও। টাটা।